রাজ্যে গেরুয়া ঝড়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সক্রিয় হয়েছে নির্বাচনী সন্ত্রাস। এবার এন্টালি থানা সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন দাবি স্থানীয় বাসিন্দাদের। পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুলি করে খুন করা হয়। মৃতদেহ বস্তায় ভরে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। বুধবার সকালে পরিচিতরা বস্তা থেকে দেহ উদ্ধার করে। পরবর্তীতে তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল নেতা, অর্থাৎ জয়ী তৃণমূল প্রার্থী সন্দীপন সাহার অনুগামী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু পুলিশের। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। লিলু, নেটু আর সুকেন আর মুকেশ সাউ, এই চারজন মিলে আমার দাদা তাপসকে ডেকেছিলেন যে তোমরা পাড়ায় আসো, আমরা মিলচুল করে নেবো। তো আমরা পাড়া থেকে 4-5 বছর ধরে বাইরে আছি, তো বললো যে তোরা পাড়ায় আয়, আমরা মিলচুল করে নেবো। তো আমার দাদা যখন পাড়ায় আসে তখন ওনারা কি করে, দাদাকে মারধর করে তারপরে বেঁধে দেয়, হাতটা দুটো এমনি করে বেঁধে আঙুল কেটে দেয়, তারপরে পায়ে দুটো গুলি মারে, তারপরে এইখানে ন্যাবলা ফ্যাবলা দিয়ে পেটে মারে, পুরো শেষ হয়ে গেছে। তারপরে ওকে বস্তা করে নিয়ে এমনি একটা বস্তায় ঢুকিয়ে এইখানে রেখে দেওয়া হয় রাত্রির বেলায়। এবার আমরা তো কেউ জানি না, সকালবেলায় আমাদের খবর আসে, তো আমরা পাড়া ছেড়ে বলছি আপনাকে 5 বছর বাইরে ছিলাম, তো আমরা যখন ওই দিক থেকে আমরা খবর পেয়ে আসি ট্যাংরা থেকে, তারপরে এসে দেখি এমনি ব্যাপার, তখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সন্দীপন সাহা, মুকেশ সাউ এদের মেন মাথা, এদের থ্রুতে এরা পার্টির ভালো লেভেলে আছে। ও আমাদের পাড়ার এমএলএ আছে সন্দীপন সাহা, তো ওনার থ্রুতে এরা এই জিনিসগুলো করছে। ওনারা বলছেন ওনার থ্রুতেই এই জিনিসগুলো হচ্ছে। কালকের কিচ্ছু হয়নি, ও যাচ্ছিল পটারি দিয়ে, ওকে চাপড় নিয়ে তাড়া করেছে। এবার তাড়া করতে ওই ভেতরে ঢুকে পড়েছে গাড়িটা নিয়ে। এবার গাড়িটা আটকে গেছে, গাড়িটা যেই আটকে গেছে ওরা সবাই মিলে ধরে বেঁধে এরম করে ধরে বেঁধেছে, বেঁধে পুরো কুচো কুচো করেছে। গুলি ওরা চালিয়েছে, গুলি লাগেনি না গুলি চালিয়েছে কিনা লেগেছে কিনা আমি জানি না। আমি ঘর দিয়ে ফ্ল্যাট দিয়ে শুনতে পাচ্ছি বোম গুলির খুব আওয়াজ হচ্ছে, বোম মেরেছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের দায় নিতে নারাজ তৃণমূল, জয়ী তৃণমূল প্রার্থী সন্দীপন সাহার সাফাই, বিজেপি ভোট পরবর্তী হিংসা রুখতে ব্যর্থ, যার পরিণতি এই মৃত্যু। একদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী মহাশয় এরা বলছেন যে কোথাও কোনো পোস্ট পোল ভায়োলেন্স হবে না, অশান্তি হবে না। কিন্তু আপনারা এলাকা ঘুরে দেখুন, বিভিন্ন জায়গাতে সব পার্টি অফিস দখল করা, গিয়ে হুমকি দেওয়া, বিজেপি জয়েন না করলে তাদেরকে মারধর করা হবে, এই ভয়ে সহস্র তৃণমূল কংগ্রেস কর্মী আজকে বিজেপি জয়েন করতে বাধ্য হচ্ছে। রাতারাতি আমাদের যেই অফিসগুলো ছিল সেই অফিসগুলো রং বদলে দিয়ে, ফ্ল্যাগ বদলে দিয়ে বিজেপি দখল নিয়েছে। এলাকায় ঘুরলেই সেই চিত্র দেখতে পারবেন। এবার যদি আজকে এগুলো এইরকম অশান্তিকে স্পন্সর করা হয়, তাহলে তো এইরকম ঘটনা থেকে আমরা বাঁচবো কী করে? আমি তো বলছি এটা তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে ছিল। এখন যখন 4 তারিখের আগে সবাই তৃণমূল ছিল, 4 তারিখে দুপুরের পরে সবাই বিজেপি হতে শুরু করেছে। তো এই এতদিন তো আমরা এই এলাকায় ছিলাম, এত বছর ছিলাম, কখনো তো এরকম অশান্তি কখনো হয়নি। এইভাবে মানুষকে এলাকা ছেড়ে থাকতে হয়নি, খুনোখুনি হয়নি, এলাকায় এরকম অশান্ত ভয়ের পরিবেশ তৈরি হয়নি। আজ কেন হচ্ছে? আমার কন্ট্রোলে তো নেই। আমাদের যতদিন কন্ট্রোলে ছিল এলাকা মোটের ওপরে শান্ত ছিল। আজকে একদিকে যখন বলা হচ্ছে যারা সরকার গঠন করতে যাচ্ছে তারা বলছে যে নো টলারেন্স টু ভায়োলেন্স, তো সেটা তো কার্যকর করতে হবে গ্রাউন্ড লেভেলে, ওপর লেভেল। আমি এতদিন ওই অঞ্চলের জনপ্রতিনিধি ছিলাম, আমি যদি খালি এইটুকু বলে খালাস হয়ে যেতাম যে নো টলারেন্স টু ভায়োলেন্স, তাহলে তো রোজ অশান্তি হতো। আমি তো ওটাকে এনশিওর করেছি। এবার যারা এখন এইগুলোর দায়িত্বে, তাদেরকে এটা এনশিওর করতে হবে। তবে মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানান, অভিযুক্তদের কিংবা মৃত তৃণমূল কর্মী কাউকে তিনি চিনতেন না। সুকৌশলে দায় এড়ালেন মেয়র পরিষদ। 2021 পরে কাউন্সিলর হয়েছে, যার কথা বলা হচ্ছে আমি এখনো পর্যন্ত তাকে কোনোদিন চোখে দেখিনি, কিন্তু আমি দেখিনি। তার পরিবারও নিশ্চয়ই যদি সত্যতা হয় স্বীকার করে তাহলে নিশ্চয়ই বলবে। আর আমি কোনো গণ্ডগোল, ঝগড়াঝাটি, মারামারি এরকম কোনোদিন পছন্দ করি না। দীর্ঘ 5 বছর ধরে ওখানে, প্রায় 5 বছর, 4.5 বছর, এরকম কোনো ঘটনা আমরা ঘটতে দেইনি। 2021 পর থেকে তাপসকে কোনোদিন আমি আমার এখানে দেখিনি। পরবর্তীকালে শুনেছি হ্যাঁ তৃণমূল করতো, নাকি পাড়ার বাইরে ছিল,
কোনো রকম গণ্ডগোল বা পুলিশের জন্য পাড়ার বাইরে ছিল। আর যে নেটোর কথা বলছেন দীপক দাস, তৃণমূল কংগ্রেসটা করতো, এটা ঠিক। পরবর্তীকালে সমতার সাথে কখন কিছুদিন ছিল। আমি তারপরে লেটেস্ট খবর কালকে যেটা শুনলাম, এরা দুজনই নাকি আবার বিজেপির হয়ে ঘোরাঘুরি করেছে। পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। একটা মার্ডার হয়েছে, এটা ইন্টার গ্যাং রাইভেলরি মতন আছে, কোনো পলিটিক্যাল কানেকশন নেই। একটা লোক অ্যারেস্ট হয়েছে ওইখানে, আরও নাম পাওয়া গেছে। হ্যাঁ, ডিটেন হয়েছে না, ডিটেন করা হয়েছে, ভেরিফাই করবে, কিন্তু নাম আমরা পেয়েছি 5-6 জন লোকাল নোন লোক আছে। না, ওর যে লোকটা আছে ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে। তারপরে একটা লোক অনেকদিন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। তো যারাই যুক্ত আছে ওদের অ্যারেস্ট করা হবে। মূলত যে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও তৃণমূল কর্মী এবং যার মৃত্যু হয়েছে তার পরিবারের লোকেরাও স্বীকার করছেন যে তিনিও একটা সময় তৃণমূল করতেন, কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর পাড়া ছাড়া ছিল। পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার তিনি জেলও খেটেছেন। পরবর্তীকালে যেটা জানতে পারা যায় যে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথম থেকেই বিবাদ ছিল এবং সেই বিবাদের জেরেই এই খুন কিনা গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এন্টালি থানার পুলিশের তরফ থেকে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।